আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারাদিন অনেক ব্যস্ততায় থাকতে হয়, দোকানের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং দোকানেও অনেকটা সময় দিতে হয়। তারপরেও এই সময়ে আমাদের রাতের বেলা কাজ করতে হয়। কারণ যতই কষ্ট হোক আর যতই শরীর ক্লান্ত হোক, এটা আমাদের মেনেই করতে হবে। কারণ যদি রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এই ধানগুলো একদম ভিজে যাবে আরকি। আর যেহেতু এই মেশিনগুলো আপনার পাড়ার ১ জন ২ জনের থাকে, প্রত্যেকটা বাড়ি থাকে না আরকি। তো এই মেশিনগুলো অনেকটা সিরিয়াল হয় আরকি। মানে দিনের বেলা অনেকের বাড়িতে মানে আটি মাড়াই করে, আবার দেখা যায় রাতের বেলাও ওনারা মাড়াই করে আরকি। তো আমাদের আজকে মানে সিরিয়ালটা পড়ছে আরকি রাতের বেলা। তো আমি সারাদিন দোকানেই ছিলাম। আজকে বাসায় আমি ওইভাবে কাজ করি নাই। তো রাত প্রায় আপনার ৮টা ৮:৩০টার মধ্যে আমি চলে আসছি আরকি। বাসায় আসার পরে দেখি যে আকাশের অবস্থাও খুব একটা ভালো না। আর এদিকে আপনার আমার ছোট ভাই এবং আমার কাকু, আমার বাবা আরকি, ওনারা ধান মাড়াই শুরু করে দিয়েছে। তো আমি এসে দেখলাম যে আসলে দুজনের অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আমিও তাড়াতাড়ি গোছগাছ হয়ে আপনার মানে ড্রেসটা খুলে আমিও চলে আসলাম আরকি। তো যাই হোক, কষ্ট যতই হোক আমাদের এই সিজনে আমাদের আনন্দটা তার থেকে বেশি হয় আরকি। কারণ যে ধান, এটা আমাদের কৃষক মানুষের জন্য একটা আনন্দ, আমাদের মুখে হাসি ফোটায়। আমরা ধান এটা পেলে আমরা অনেকটা আনন্দিত হই। কারণ যাদের ধানের খন্দ আছে তারা জানেন যে ধানের খন্দটা নিতে কতটা কষ্ট হয়। মানে খড় শুকানো, মানে গরুকে যেটা আমরা খেতে দিই এটা হলো খড় আরকি। তো আমাদের এইদিকে আমাদের প্রধান খাদ্য গরুর জন্য খড়। আর এইজন্য আমরা আসলে ধানগুলো একটু নিচেই কাটার চেষ্টা করি। তো আমরা আসলে চুক্তি দিই না। চুক্তি দিলে কাজের লোকরাই ওরা আটি-টাটি বেড়ে দিয়ে ওরা চলে যায় আরকি। তো আমরা যেহেতু দিন ভাও মানে কাজের লোক নিয়ে ধানগুলো নিচে কাটার চেষ্টা করি, যেহেতু আমাদের গরু আছে আরকি। এইজন্য গরুর জন্য লক্ষ্য করে আমরা অনেকগুলো খ্যার পাবো এই নিয়তে আমরা নিচে কাটি আরকি। তো যাই হোক, এভাবেই আমাদের রাতের বেলা কাজটা শুরু হয়। আর সারাদিন তো অনেক ব্যস্ততায় থাকি দোকানের কাজে। আর মোট কথা যে ভাই, দোকান আমার আল্লাহ তাআলা দিছি ৪ বছর যাবৎ আরকি। তো ৪ বছরে আল্লাহ তাআলা যত এক্সপিরিয়েন্স হইছে আমার, যে আসলে একটা কৃষক মানুষের ছেলের জন্য দোকান, আপনি ব্যবসা, আপনি যেটাই করেন না কেন, পাশাপাশি আপনাকে কৃষিকাজ করতে হবে, বাড়িতে ২-১ টা গরু গাভীও পালতে হবে। আপনি যদি শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, মানে শুধু দোকান, আবার শুধু গরু খামার, আবার শুধু চাকরি, তাহলে আপনি কখনোই হয়তোবা খুব একটা গোছালো জীবনযাপন করতে পারবেন না আরকি। তো যাই হোক, আমি আসলে খুব একটা মানে আপনাকে আহামরি খামু করতে বলতেছি, বিষয়টা এরকম না। আমি বলতেছি যে আমরা যেন সবাই আমাদের আশেপাশে ধরেন ছোট একটা চাকরি করি, পাশাপাশি ২টা গরু পালন করলাম বাড়িতে। আবার যারা বাড়িতে ২-৪টা গাভী পালন করি, পাশাপাশি একটা ছোটোখাটো একটা ব্যবসা করলাম আরকি বাজারে। যেন আমরা সময়টা ২ ভাবে দিতে পারি। তো যাই হোক, চালান যদি আপনার অল্প থাকে, আপনার যদি আর্থিক অবস্থা খুব একটা ভালো না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা ধরেই থাকতে হবে। কারণ একটাতেই থাকতে আপনি লাভবান হবেন। তো যখন আপনি টাকা উপার্জন করবেন এবং আর্থিক অবস্থা ভালো হবে আরকি, তখন আপনি সব কাজগুলো করতে পারবেন আরকি। তো যাই হোক, আজকে সারাদিনে দোকানের মধ্যে বসেই ছিলাম আরকি, দোকানের কাজ বের হই নাই। এর মধ্যে আমাদের একটা ডিলার, আরএফএল এর ডিলার ভাই চলে আসছে। আসার পরে উনি ওনার মালগুলো দেখাইলো, আমিও তার মালগুলো দেখলাম। সামনে যেহেতু কুরবানি ঈদ, আর ঈদের আগে আমাদের অনেক মাল কিনতে হয় দোকানে। তো যাই হোক, ওনার কাছ থেকেও কিছু মাল-টাল আমি নিয়ে নিলাম পছন্দ করে। তো এগুলো মালের অবশ্য এক দর আরকি, মানে আরএফএল কোম্পানির যে মালগুলো আছে সেগুলো এক দরেই বিক্রি করা হয়। তো মূলত যারা পরিচিত এবং যারা ভালো কাস্টমারকে, তাদের কাছে কিছু একটা পার্সেন্টেজ কম নেওয়া যায় এবং খুবই মানে কম নেওয়া সম্ভব হয় না আরকি। এখানে লাভটা খুবই সীমিত। তারপরেও চেষ্টা করি যেন আমি সবার কাছ থেকেই কম নিতে পারি। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ব্যবসা এবং সকল কাজেই যেন বারাকা দান করে, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকল কাজে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।